সেকেন্ড একটা চলে যাচ্ছে, সেই সেকেন্ড কি আর ফিরে নাকি? মিনিট একটা চলে যাচ্ছে আর ফিরে নাকি? ঘন্টা একটা চলে যায়, ফিরবে নাকি? ফিরবে না। একটা ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, একটা বছর চলে গেল জীবন থেকে। আহারে, কিন্তু জীবনটাকে সাজাতে পারলাম না, গোছাতে পারলাম না, শুধু আফসোস হয়ে যাবে। কিন্তু সে আফসোস না করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আফসোস যেন না করি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই কথা যেন মুখ থেকে না বের হয় কিয়ামতের দিন, হাসরের ময়দানে। সেই দিন আফসোস করে কোনো লাভ হবে নাকি? লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সময়টা নষ্ট করো না, সময়ের মূল্য তোমাকে দিতে হবে। অবশ্যই তোমাকে সময়ের মূল্য দিয়ে চলতে হবে। সেই টাইমটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। টাইম চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই পৃথিবীতে আমরা ক্ষণিক দুনিয়ার জন্য আসছি, ক্ষণিকের জন্য আসছি। দুনিয়াটা হলো ক্ষণকাল, আর আখিরাতটা হলো চিরকাল। আমরা ক্ষণকাল নিয়ে বিজি না পরকাল নিয়ে বিজি? বলেন বলেন বলেন, আমরা বিজি হব কি নিয়া? ক্ষণকাল না পরকাল? ক্ষণকাল না পরকাল? ক্ষণকাল না চিরকাল? চিরকালের জন্য ব্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই শ্রেষ্ঠ, এটাই তো অবশিষ্ট, সেটাই তো থেকে যাবে। দুনিয়ার টাইম হলো কতই বা হতে পারে, হয়তো 80 বছর, হয়তো 100 বছর, হয়তো 120 বছর, হয়তো 150 বছরই হলো। প্রেজেন্ট অলরেডি 170 বছর পর্যন্ত মানুষ বেঁচেছে, এমন রেকর্ড নয় হলো। কিন্তু আমার বন্ধুগণের পরে তো আমি আপনি কেউ থাকবো না, সব একদিন চলে যাব। সেটা কি 100 বছর না ও সীমাহীন? বলেন বলেন, 100 না সীমাহীন? সীমাহীন। চিরস্থায়ী একটা জীবন সামনে পড়ে আছে। সেই চিরস্থায়ী জীবনের জন্য একটা চিরস্থায়ী বিধান দিয়েছেন। এই বিধানটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়ার সব কিছু কি ক্ষণস্থায়ী? আকাশ ক্ষণস্থায়ী, এই জমিনটা ক্ষণস্থায়ী, ওই বিশাল বড় মজবুত আকাশ এটাও ক্ষণস্থায়ী, এটাও একদিন ভেঙ্গে মুড়ে দুমড়ে মুচড়ে যাবে। সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে। পাহাড়গুলো, আমরা তো হয়তো এলাকার মানুষ পাহাড়গুলো সবাই দেখি নাই। পাহাড়গুলো কত বড় পাহাড়, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কঠিন একটা মুহূর্ত সবার সামনে পড়ে আছে। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা